জাকাতের ৮টি খাত রয়েছে। এই খাতগুলা সম্পর্কে আমরা যারা মুসলমান আমাদের প্রত্যেকের জানা জরুরি। যারা জাকাত দিচ্ছে তারা যদি এই জাকাতের খাতসমূহ না জানে তাহলে কোথায় দিবে? যে কোনো জায়গায় যদি আপনি জাকাতের অর্থটুকু, জাকাতের টাকাটুকু দিয়ে দেন তাহলে তো হচ্ছে না, আদায় হচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে জাকাতের খাতসমূহ অবশ্যই জানতে হবে। আমরা জাকাতের ৮টি খাত সম্পর্কে আজকে আপনাদের মাঝে বর্ণনা করব। অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে জানবেন এবং অপরদেরকে শিকার সুযোগ করে দিবেন। এর মধ্যে ফার্স্ট যে নাম্বার হচ্ছে এটা হচ্ছে ফকির। যারা ফকির, যাদের কাছে কিছু আছে কিন্তু প্রয়োজনের তুলনায় অপ্রতুল, আপনি তাদেরকে জাকাত দিতে পারেন। তাদেরকে জাকাত দেওয়ার বিষয়ে ইসলাম অনুমতি দিয়েছে। ২ নম্বর হচ্ছে যারা মিসকিন। যারা মিসকিন, যাদের কাছে একেবারেই কিছু নেই বা অত্যন্ত অভাবগ্রস্ত, ওই সকল লোকদেরকে আপনি জাকাত দিতে পারেন। তারা জাকাতের অর্থ পাওয়ার যোগ্য, তারা জাকাতে অর্থ খাওয়ার যোগ্য। ৩ নম্বর হচ্ছে আমিল। জাকাত সংগ্রহ এবং বন্টনের কাজে যারা নিয়োজিত, আপনি তাদেরকে জাকাত দিতে পারেন। তারা জাকাত খেতে পারবে, তারা জাকাত গ্রহণ করতে পারবে। এই বিষয়টা বর্তমানে আমাদের সমাজে রাষ্ট্রীয়ভাবে যেহেতু এটা আদায় হচ্ছে না, আদায় করা হচ্ছে না বা আদায় করে না, ওই ক্ষেত্রে এই বিষয়টা, আমিলের বিষয়টা শিথিল অবস্থায় আছে। আমাদের মানে এটা আমাদের দেশে হিসাব করছে আর কি। তো ৩ নম্বর হচ্ছে আমিল, যারা জাকাত সংগ্রহ করে বা জাকাত বন্টনের কাজে যারা নিয়োজিত, তারা জাকাত খেতে পারবে। ৪ নম্বর হচ্ছে মুআল্লাফাতুল কুলুব, যাদের অন্তর ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য সহায়তা দেওয়া হয়, এটাকে বলা হয় মুআল্লাফাতুল কুলুব। ওই সকল ব্যক্তিগুলো জাকাতের অর্থ বহন করতে পারবে। ৫ নম্বর হচ্ছে রিকাব, দাস মুক্তির জন্য। বর্তমান সমাজে, বর্তমান সময়ে প্রযোজ্য ক্ষেত্র না থাকলে এ খাত কার্যত থাকে না। তো একটা সময় ছিল মানুষ দাসত্বতা পালন করত, দাস হয়ে অন্যের বাড়িতে থাকতো, কাজ করত বা মানুষ কেনা বেচা হতো। ওই সময় এমন লোক ছিল যে তার আপনজন কেউ নেই তাকে দাসত্বতা থেকে মুক্তি করতে। ওই ক্ষেত্রে ওই ব্যক্তিকে জাকাতের টাকা দিয়ে তাকে দাসত্বতা থেকে মুক্তি দেওয়া, এটা ইসলামে বৈধতা দিয়েছে। ৬ নম্বর হচ্ছে গরিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি যারা, যারা বৈধ কারণে ঋণ নিয়ে পরিশোধে অক্ষম, ঋণ করেছে কিন্তু সেই ঋণ দিতে পারছে না। এই ঋণ পূরণে, ঋণ দেওয়ার বিষয়ে, ঋণ মুক্ত হওয়ার জন্য সে যদি অক্ষম হয়ে থাকে, তাহলে ওই ব্যক্তিকে জাকাতের অর্থ দেওয়া যেতে পারে এবং ওই ব্যক্তি জাকাতের অর্থ সে গ্রহণ করতে পারবে। ৭ নম্বর হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ইসলামের কল্যাণমূলক ও দ্বীনি কাজে জাকাতের অর্থ ব্যয় করতে পারবে। আমরা অনেক সময় দেখা যায় যে এমন কিছু প্রতিষ্ঠান রয়েছে, মাদ্রাসা রয়েছে, যে মাদ্রাসায় বিন্দুমাত্র ছাত্রদের জন্য অথবা আপনি ছাত্রীর বিষয়টাই লক্ষ্য করেন, বিন্দুমাত্র ছাড় দেওয়া হয় না। সেখানে পরিপূর্ণভাবে ভর্তি ফিস নিচ্ছে, পরীক্ষা ফিস নিচ্ছে এবং মাসিক যে বেতন তাও নেওয়া হচ্ছে এবং মাসিক যে খাবারের যে খরচ সেটাও নেওয়া হচ্ছে। এই কাজগুলো করার পরেও এই ধরনের মাদ্রাসায় অনেক সময় আমরা জানি না বলে ভুলবশত জাকাতে অর্থটা দিয়ে দিই। এটা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি এইভাবে এই সকল মাদ্রাসায়, যেখানে গরিব দুঃখীদের জন্য, অসহায় ব্যক্তিদের জন্য কোনো ছাড় দেওয়া হয় না বা এতিমদের জন্য কোনো সুযোগ সুবিধা নেই, ওই সকল মাদ্রাসায় জাকাতের অর্থ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। যে সকল মাদ্রাসায় এতিম ছাত্র রয়েছে, গরিব, অসহায়, ফকির, মিসকিন ছাত্র যারা আছে,
ওই সকল মাদ্রাসা, যে সকল মাদ্রাসায় অসহায় ব্যক্তিদের বিনামূল্যে পড়াশোনার সুযোগ করে দেওয়া হয় বা খাবার দাবারের সুযোগ করে দেওয়া হয়, কাপড় চোপড়, ভর্তি ফিস বা মাসিক ফিস, এই সমস্ত কিছুর দিক দিয়ে ছাড় দেওয়া হয় বা ফ্রি পড়ানো হয়, ওই সকল মাদ্রাসায় আপনি জাকাতে অর্থ দিতে পারবেন। এতে করে আপনার দুটি ফায়দা রয়েছে। একটি তো হচ্ছে আপনি জাকাত আদায় করলেন সঠিক জায়গায়, গরিব অসহায় মিসকিন যারা, তারা জাকাত পাইল। দ্বিতীয়ত আরেকটি লাভ হচ্ছে, উপকার হচ্ছে, আপনি দ্বীনি কাজে সহযোগিতা করেছেন। আপনি একজন স্টুডেন্ট, মাদ্রাসার স্টুডেন্টকে আপনি সহযোগিতা করেছেন, আপনি মাদ্রাসার ছাত্রকে সহযোগিতা করেছেন। তাহলে এই দুই দিক থেকে লক্ষ্য করে দেখা যায়, আপনি যদি সঠিক জায়গায়, সঠিক মাদ্রাসা আপনি তালাশ করে, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিক্ষা দেওয়া হয় এবং যে ফকির মিসকিনের যে বিষয়টা, অসহায় ব্যক্তির যে বিষয়টা, সেই ছাত্রদেরকে ছাড় দেওয়া হয় বা বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করে দেওয়া হয়, ওই সকল মাদ্রাসায় যদি আপনি জাকাতে অর্থ দিতে পারেন, তাহলে এই দুইটি বিষয়ে আপনি লাভবান হতে পারবেন। ৮ নাম্বার হচ্ছে ইবনুস সাবিল। এটা হচ্ছে মুসাফির অবস্থাকে উল্লেখ করা হয়েছে, যারা সফরে গিয়ে অসহায় হয়ে পড়েছে, ওই সকল ব্যক্তি জাকাতে অর্থ প্রদান করতে পারবে, জাকাতে অর্থ গ্রহণ করতে পারবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জাকাতের যে ৮টি খাত রয়েছে, এই খাত সম্পর্কে আমরা অবগত হলাম। আমরা জাকাত দেওয়ার সময় অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখব। জাকাত দেওয়ার সময় অবশ্যই ওই ৮টি খাতের দিকে খেয়াল রাখবো, অবশ্যই খেয়াল রাখবো। যারা জাকাত দেওয়ার সময় যদি এই খাতের দিকে লক্ষ্য না করে, একটা মাদ্রাসার সাথে আপনার ভালো সম্পর্ক আছে, বা একটা মাদ্রাসা মুহতামিমের সাথে বা একটা মাদ্রাসার প্রধান শিক্ষকের সাথে আপনার ভালো সম্পর্ক আছে বলে আপনি এই মাদ্রাসায় আপনি জাকাতের অর্থ দিয়ে দিলেন, আর এই মাদ্রাসা থেকে এতিম অসহায় ব্যক্তিগুলো পড়াশোনার ক্ষেত্রে কোনো ছাড় পাচ্ছে না, সুযোগ সুবিধা পাচ্ছে না, তাহলে আপনি যে জাকাতটা দিচ্ছেন, আপনি অপরাধ করছেন, আপনি অন্যায় করছেন। আপনার জাকাত আপনি সঠিক জায়গায় আপনি পৌঁছাতে পারেন নাই। এই জন্য আমাদেরকে এই জাকাতের খাতসমূহ অবশ্যই জানতে হবে এবং সে মতে আমাদেরকে জাকাত প্রদান করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে জাকাতের খাতসমূহ জেনে শুনে বুঝে সঠিকভাবে সঠিক সময়ে আমরা যেন জাকাত আদায় করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।